সামনেই সরস্বতী পুজো, অর্থাৎ বাগদেবী সরস্বতীর পূজা শুরু করবে আপামর বাঙালি এবং ছাত্রছাত্রীরা। তবে শান্তিপুর মানেই মৃৎশিল্পের অন্যতম পীঠস্থান, এবং সেই মৃৎশিল্পের অন্যতম পীঠস্থানে বর্তমানে বড় বড় সরস্বতীর থেকেও বেশি চর্চিত শান্তিপুরের মিনিয়েচার সরস্বতীগুলি। এবং সেই মিনিয়েচার সরস্বতী এই মুহূর্তে তৈরি করতে ব্যস্ত পটুয়াপাড়ার শিল্পীরা। ইতিমধ্যে তৈরি করা হয়েছে একাধিক এই মূর্তি, এবং যা একেবারে ছোট, এবং সেগুলো খুব নিখুঁত নৈপুণ্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে তাদের হাত কিংবা তাদের মুখশ্রী। এবং এই কাজ করতে তাদের অনেক সময় লাগে, এমনটাই জানাচ্ছে পটুয়াপাড়ার শিল্পীরা। তাই মিনিয়েচার সরস্বতী যেভাবে বিক্রি হবে, আর কিছুদিনের মধ্যে প্রতিটি ঘরে মাতৃ আরাধনা হবে, সেখানে শান্তিপুর কিন্তু বিশেষ নাম রাখবে। ইতিমধ্যে এই সরস্বতী মূর্তি পাড়ি দেবে আমেরিকাতেও, এমনটাই জানাচ্ছেন পটুয়াপাড়ার যে সমস্ত শিল্পীরা রয়েছেন তারা। অর্ডার বলতে পেয়েছি, খানপাটে পেয়েছি এই পর্যন্ত। হ্যাঁ, আর আমাদের রেডিমেড বিক্রিটাই বেশি, আমরা পাইকারিকে দিই না। হ্যাঁ, পাইকারি আসে কিন্তু আমাদের পড়তা হয় না। কতটা সময় লাগে? হ্যাঁ, যা খরচা, যা মানে হয়ে যায়। হ্যাঁ, আর ছোটবেলা থেকে এই কাজে। আচ্ছা, এই যে ঠাকুরগুলো তৈরি করছেন, প্রতি বছরের যে মার্কেট থাকে সেই মার্কেট কি এবারও রয়েছে? এবছর কেমন হবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, বুঝছেন তো। এইবার মার্কেটে প্রচণ্ড পরিত্রাণ হলে যা হয়ে থাকে, কেউ কম পয়সায় নিয়ে চলে যাচ্ছে, আমাদের ঝাড় খেয়ে যাচ্ছে। আর একটা প্রশ্ন রাখবো, কতদিন সময় লাগে এই ঠাকুর তৈরি করতে? সময় লাগে, ধরো আমি বসেছি, ধরো 2 মাস হয়ে গেল। আচ্ছা, এই ঠাকুরের দামটা এত কেন বেশি হয়? এত বেশি হয় আমাদের হাতে তৈরি, আমাদের পুরোটা টাইসের নাই। আমার শহর শান্তিপুর থেকে রূপম রায়, কলকাতা টিভি।